আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল বাকারা আয়াত 6 থেকে 10 পর্যন্ত বানান করে সহি শুদ্ধ করে শিখব। তো গতকালকে আমরা সূরা আল বাকারা আয়াত 1 থেকে 5 পর্যন্ত শিখছিলাম। তো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো দেখার আগে আমার এই রমজান মাসে কোরআন শিখি ওই কোর্সটা সম্পূর্ণ করে নেবেন, কারণ যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সটা সম্পূর্ণ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অর্থাৎ সূরা আল বাকারার যে ভিডিওগুলো আমি করতেছি এই ভিডিওটি আপনার জন্য। আমি গতকালকের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের 35টি ভিডিও দেখেন তাহলে মনে করবেন আজকে আপনি কোরআন শরীফ হাতে নিলেন। তো অবশ্যই আপনি যদি কোরআন মাজিদ আমার কাছ থেকে হাতে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের 35টা ভিডিও সিরিয়াল করে দেখতে হবে এবং নুরানি কায়দা এই কোর্সের 39টা ভিডিও আপনাকে প্রথম থেকে সিরিয়াল করে দেখতে হবে। তাহলে মনে করবেন আপনি আমার কাছ থেকে কোরআন মাজিদটা হাতে নিলেন। এই দুইটা কোর্সের ভিডিও সম্পূর্ণ দেখে তারপর আপনারা আমার এই সূরা বাকারার ভিডিওগুলো দেখা শুরু করবেন। তো আজকে আমরা সূরা বাকারা আয়াত 6 থেকে 10 পর্যন্ত বানান করে সহি শুদ্ধ করে শিখব। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। এখানে হামজা নুন জের ইন এখানে গুণনা করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। আমি কিন্তু আগে বলছি যদি হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ থাকে তাহলে সেখানে গুণনা করতে হয়, আর সেই গুণনার নাম হচ্ছে ওয়াজিব গুণনা। তাহলে এখানে ইন এভাবে ধরে রেখে গুণনা করবেন। নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল। লাম জবর লা, জাল ইয়া জে জি, ইন্নাল্লাযী। নুন জবর না, ইন্নাল্লাযীনা। এখানে ইন্নাল্লাযী জালটা হালকা করে বলবেন, জিহ্বার আগে উপরে দাঁতের আগে লাগাবেন, নিচে দাঁতের সাথে লাগাবেন না। উপরে দাঁতের আগে লাগিয়ে হালকাভাবে পাতলা করে এই জালিয়া যে জি উচ্চারণ করবেন এবং এখানে এক আলিফ টান দিবেন, এটা হচ্ছে মদ্দে তবাই। এই মদকে বলা হয় মদ্দে তবাই। ইন্নাল্লাযীনা, নুন জবর না, হরকত টান দেওয়া যাবে না। ইন্নাল্লাযীনা। কাফ জবর কাফা, জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, কাফারু, কাফারু। রু এক লিপ টান হবে, এটা মধ্যে তবে, কারণ পেশের পর জজমালা ওয়াও আসছে। এখানে জেরের পর জজমালা ইয়া আসছে, এটা মধ্যে হরফ হয়েছে, আর এখানে পেশের পর জজমালা ওয়াও আসছে, এটা মধ্যে হরফ। ইন্নাল্লাযীনা কাফারু। আমার সাথে বলেন ইন্নাল্লাযীনা কাফারু। আবার বলেন ইন্নাল্লাযীনা কাফারু। তারপর সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। এখানে 4 আলিফ টান হবে, কারণ মদ হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজাটা আসছে। তো এইভাবে যদি মদ হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি এই গুল হামজাটা আসে তাহলে সেখানে 4 আলিফ টান দিতে হয়, আর সেই মদের নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়াউন। হামজা দুই পেশ উন, এটা হচ্ছে ইজহার গুণনা, কারণ তানবিনের পর আইন আসছে, এখানে গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। সাওয়াউন। আইন জবর আ, আ লাম ইয়াজবর লাই, আলাই, আলাই। হামিম জের হিম, আলাইহিম। আইনটা কিন্তু চাপ দিয়ে বলতে হবে গলার মাঝখান থেকে, আ, আ এভাবে, আ, আ এভাবে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আলাইহিম। লাম ইয়াজবুল্লাহ, এটা হচ্ছে লিনিয়ার হরফ, এখানে টান হবে না, কারণ জবর উপর জজমালা ইয়া আসছে। আমরা জানি লিনিয়ার হরফ দুইটা, ওয়াও ইয়া। তো যদি জবর উপর জজমালা ইয়া অথবা জবর উপর জজমালা ওয়াও আসে তাহলে ওটা হচ্ছে লিনিয়ার হরফ। লিনিয়ার হরফ তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জবর আ, হামজা নুন জবর আং, গুণ হবে আ আং, আ আং। আলাইহিম, আ আং, আং এখানে গুণ হবে, এটা কি গুণ বলেন? হ্যাঁ, এটা হচ্ছে ইকফা গুন্না, কারণ নুন সাকিনের পর ইকফার হরফ জাল আসছে। ইকফা গুন্নাটা নাকের ভিতর থেকে গোপন করে করতে হবে। জাল র জবর জার,
যার, এখানে জাল পাতলা হবে, তবে র সাকিনকে যখন ধরবেন র সাকিন মোটা করতে হবে। যার যার এভাবে। আং যার, তা জবর তা হামিম পেশ হুম। আং যার তা হুম। আবার বলেন আং যার তা হুম। তারপর হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, হামিম পেশ হুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম। এই তিনটেই কিন্তু মিম সেকেন্ডের ইজহার গুণা। এখানে মিম সেকেন্ডের পর হামজা আসছে, এখানে মিম সেকেন্ডের পর লাম আসছে, এখানে মিম সেকেন্ডের পর তা আসছে। অর্থাৎ যদি মিম সেকেন্ডের পর বা অথবা মিম ছাড়া অন্য হরফ আসলে সেটা হবে মিম সেকেন্ডের ইজহার গুণা। আর মিম সেকেন্ডের ইজহার গুণা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আম লাম তুং এখানে গুণ হবে ইকফা গুণনা। তা নুন পেশ তুং, জালু রজে জির, তুং জির, হামিম পেশ হুম, তুং জির হুম। লাম আলিফ জবর লা, এক লিপটান হবে। ইয়া হামজা পেশ ইউ, ইউ সুন্দর করে ধাক্কা দিবেন। ইউ ইউ, এটা হবে না, ইউ এভাবে। লা ইউ, মিম জের মি, লা ইউ মি, নুন পেশ নু, এক লিপটান। লা ইউ মি নুন জবর না, লা ইউ মি নুনা। আর যদি আমরা এখন ওয়াকফ ধরি অর্থাৎ থামলে হবে লা ইউ মি নুন। এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ পেশের পর যদি জজমালা ওয়াও আসে তাহলে ওটাকে কি বলা হয়? মদ হরফ বলা হয়। আর মদ হরফের পরেও হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মদ্দে আরজি। আর মদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। আমার সাথে বলেন ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা কাফারু, একসাথে ইন্নাল্লাযীনা কাফারু। আবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম, আলাইহিম আআনযারতাহুম, যারতাহুম, আআন গুণনা করবেন, আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এভাবে আবার একসাথে বলি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এইভাবে আপনারা বড় একটা আয়াতকে ছোট ছোট করে ভেঙে মিলায় পড়তে পারেন। আমি আবার ভেঙে ভেঙে মিলায় পড়ি, খেয়াল করেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এভাবে এখন আমি একসাথে পড়ি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এভাবে আপনারা প্রথম ছোট ছোট করে ভেঙে পড়বেন, তারপর একসাথে মিলায় পড়বেন। তারপর খ জবর খ, তা জবর তা, খতা, খাতা হবে না, খতা। মিম লাম জবর মাল, লাম খরা জবর ল, ল মোটা করবেন, খতামাল ল। এখানে একটা ল বলতে হবে, কারণ এই যে এ আল্লাহু, এই যে এই লামটা আল্লাহু শব্দের মাঝখানে যে লামটা, এই লামটাকে বলা হয় লফজ আল্লাহর লাম।
আর এই লফজ আল্লাহ লামের ডাইনে যদি জবর কিংবা পেশ আসে তাহলে এই লামটাকে ল বলতে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। খতামাল্লা বলবো না, বলবো ল। খতামাল্লাহ, ল এক লিপটান হবে, হাফেশ হু। খতামাল্লাহু, লহু। আইন জবর আলাম খারা জবর লা, আলা। খতামাল্লাহু আলা। কফ পেশ কু, কু। লাম ওয়া পেশ লু, এক আলিফ টান হবে, এটা হচ্ছে মধ্যে তবাই। কুলু, বাজের বি হামিম জের হিম, কুলু বিহিম, কুলু বিহিম, কুলু বিহিম, এভাবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবার বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। তারপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা, ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা। আইনটা চাপ দিয়ে বলবেন ওয়া আলা, লা এক লিপটান হবে। সিন মিম জবর সাম, আইন জের ই, সাম ই, হামিম জের হিম, সাম রিহিম, সামে রিহিম, সামে হবে না, হবে সাম, সাম রিহিম, রিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। এখানে ওয়াকফ ধরতে পারবেন, কারণ এই যে একটা তো আসছে, এটা ওয়াকফের চিহ্ন। আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। একসাথে আমার সাথে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। আবার বলেন খতামাল্লাহু আলা 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 কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। একসাথে বলি আমি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম, এভাবে পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা। এখানে 3 আলিফ টান দিতে হবে, কারণ এই যে উপরে চিকন চিহ্ন আসছে মদ হরফের উপরে চিকন চিহ্ন, বামে এই যে লম্বা হামজাটা আসছে, এজন্য 3 আলিফ টান দিতে হবে। ওয়া আলা, হামজা বা জবর আবে, আবে কলকলা, আব, আবি, এটা হবে না, হবে আবে, আবে, এভাবে। ওয়া আলা আবে, সাদ আলিফ জবর স, স মোটা করতে হবে, সা বলবেন না, স, এভাবে। রজের রি, হামিম জের হিম, ওয়া আলা আবে সরিহিম, আবে সরিহিম। গঞ্জের গি, শিন আলিফ জবর শা, গিশা। এখানে গিশা হবে না, গিশা বললে কিন্তু ওয়াইন পাতলা হয়ে যায়, বলতে হবে গি, গি, এভাবে। গিশা, ওয়াও জবর ওয়া, গিশা ওয়া, তা দুই পেশ তুন, গিশা ওয়াতুন। আর যদি ওয়াকফ ধরি তাহলে হবে গিশা ওয়াহ। এখানে দেখুন এই যে মাঝখানে ঝাটের চিহ্ন আছে, এই ঝাটা কিন্তু ওয়াকফের চিহ্ন, আপনি এখানে ওয়াকফ ধরতে পারেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এখানে আছে গিশাওয়াতুন আছে, আর যদি ওয়াকফ ধরি তাহলে গোলতাটা জজমলা হা হয়ে যাবে, গিশাওয়াহ, ওয়াহ, এভাবে বলবো। তারপর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা হামিম পেশ হুম, ওয়ালাহুম, আইন জবর আযাল, আলিফ জবর যা, ওয়ালাহুম আযা, আযা, এটা হবে না, হবে আযা পাতলা করে, বা দুই পেশ বুন, ওয়ালাহুম আযাবুন, আইন জবর আ, যয়া যি, আযি, মিম দুই পেশ মুন, আযীমুন। এখানে আজি, জি এটা বলবেন না, মানে জালে উচ্চারণ করবেন না, এখানে জ মোটা করতে হবে, আজি, জি, এভাবে আযীমুন। আর যদি ওয়াকফ ধরি তাহলে হবে আযীম, এভাবে আমরা এখানে 3 আলিফ টান দিব, আর এটা হচ্ছে মধ্যে আরজি। আবার পড়েন আমার সাথে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম। তারপর ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। আবার বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম।
আমরা চাইলে এখানে এই দুটো শব্দ মিলিয়ে পড়তে পারি। যদি মিলিয়ে পড়ি তাহলে এই তা গিয়ে ওয়াওকে ধরবে এবং গুণনা করতে হবে। আর এই গুণনার নাম হবে ইদগামে বা গুণনা। কারণ আমরা শিখছি ইদগামে বা গুণনা হরফ হচ্ছে 4টা, মিম নুন ওয়াও ইয়া। তো যখন এই নুন সাকিন ও তানভিনের পরে মিম নুন ওয়াও ইয়া আসে তখন মিলিয়ে গুণনা করতে হয়। তো এখানে তানভিনের পর ওয়াও আসছে, মানে এখানে তা দুই পেশ তুন, আর এটা হচ্ছে তানভিন, তানভিনের পর কি আসছে ওয়াও আসছে, এই জন্য মিলিয়ে গুণনা করতে হবে। তা মিলিয়ে পড়ি, وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। غشاوة হবে তাওয়া পেশ তু, এভাবে দুই ঠোঁট গোল করে গুণনাটা করবেন, তু এভাবে দুই ঠোঁটটা গোল করবেন। আবার বলি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এভাবে পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, মিম জের মি, ওয়া মি, নুন নুন জবর নান, ওয়াজিব গুণনা হবে, ওয়া মিনান, নুন আলিফ জবর না, ওয়া মিনান না, সিন জের সি, ওয়া মিনান নাসি, ওয়া মিনান, নান গুণনা হবে, ওয়া মিনান নাসি। মিম ইয়া জবর মাই, এখানে গুণনা করতে হবে, এটা হচ্ছে ইদগামে বা গুণনা। এখানে দেখুন তানভিনের পর ওয়াও আসছিল, এটা ইদগামে বা গুণনা হয়েছে। এখানে নুন সাকিনের পর ইয়া আসছে, তো এটা ইদগামে বা গুণনা হবে। এই কালারটা দিয়ে বুঝাইছে এটা হচ্ছে ইদগামে বা গুণনা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কু, ইয়াকুলাম পেশ লু, ইয়াকুলু। ومن الناس من يقول, হামজা খারা জবর আ, এটা হচ্ছে মধ্যে বদল, কারণ হামজার সঙ্গে যে মত পড়া যাবে তাকে মধ্যে বদল বলা হবে। তো এখানে আমরা এক লিপ টান দিব, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না গুণনা হবে, ওয়াজিব গুণনা, আমান্না। ومن الناس من يقول آمنا। তারপর বালাম জের বিল্লাম খরচ বল্লাহ, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। এখানে বিল্লাহ হবে না, এখানে লা বলতে হবে, কারণ এখানে লফজাল লামের ডানে জের আসছে। যদি জের আসে তাহলে লা হয়, পাতলা করে বলতে হবে। ومن الناس من يقول آمنا بالله। তারপর ওয়াও জবর ওয়া, বা লামজের বিল, ওয়া বিল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লামজের মিল, ওয়া বিল ইয়াউমিল, ইয়াউ ইয়াউমিল। হামজা খারা জবর আ, খজের খি, আখি রজের রি, আখিরি। وباليوم الآخر آخر آخر। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, এখানে গুণ হবে। আর এটা কি গুণ হবে বলেন তো? এখানে দেখুন মিম সাকিনের পর বা আসছে, তো যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ইকফা গুণনা, অথবা ইকফায়ে শাফাবিও বলতে পারেন। তো এখানে মিম সাকিন ইকফা গুণনা করব। ওয়াবিল আখিরি ওয়ামা হুম, হুম দুই ঠোঁট মিলে গুণনা করবেন। বাজের বি, মিম হামজে পেশ মু, বিমু, মিম জের মি, বিমু মি, নুন ইয়াজের নি, নুন জবর না, বিমু মি নি না। আর যদি ওয়াকফ ধরি, বিমু মি নিন, 3 আলিফ টান দিব। আমার সাথে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। আবার ওয়ামিনান, দেখেন আমি কিভাবে গুণনাগুলা করি, গুণনাগুলা বেশি বেশি করে ফলো করবেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
প্রথমে এভাবে ভেঙে ভেঙে ছোটো করে পড়বেন, তারপরে একসাথে মিলায় পড়বেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ওয়াকফ ধরলে এখানে 3 আলিফ টান দিয়ে এই হাটাকে জজমওয়ালা হরফ অনুযায়ী পড়ব, বিল্লাহ এভাবে। তারপর আবার আমানান্না, এখান থেকে মিলায় পড়ব, মিলায় পড়ি, আমানান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তো আপনারা এইভাবে ভেঙে ভেঙে মিলে পড়তে পারেন। এখন আমি একসাথে সম্পূর্ণ আয়াতটা পড়ব। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়া মা হুম বিমুমিনিন, মুউ এভাবে উচ্চারণ করি, মুউ বলা যাবে না, বলতে হবে ওয়া মা হুম বিমুমিনিন, মুমিনিন এভাবে। আবার বলি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারপর ইয়া পেশ ইউ খ খারা জবর খ, ইউ খ দাল জেদ দি, ইউ খ দি, আইন ওয়া পেশ উ, এক লিপ টান হবে, ইউ খ দি উ, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নাল ল, হা জবর হা, ইউ খ দি উ নাল ল হা, ল ল বলতে হবে, লানা, ইউ খ দি উ নাল ল হা। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লাযাল ইয়াজাদি, ওয়াল্লাযী নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমানুন ওয়া পেশ নু, আমানু, আ এটা হচ্ছে মধ্যে বদল, মিম জবর মা হরকত, নুন ওয়া পেশ নু এটা হচ্ছে মধ্যে তবাই। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এভাবে। আবার বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আবার ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এভাবে একসাথে পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া খ জবর ইয়াখ, ইয়াখ এভাবে হামস উচ্চারণ করবেন, ইয়া খ এটা না, ইয়াখ এভাবে। ওয়া মা ইয়াখদা, আইন ওয়া পেশ উ, উ, উ এভাবে, নুন জবর না, ওয়া মা ইয়াখদাউনা, এখানে ওয়া মা ইয়াখদা, ইয়াখদা এভাবে বলা যাবে না, বলতে হবে স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে হবে। এখানে হামস উচ্চারণ করবেন আর খটা মোটা করবেন, ওয়া মা ইয়াখদাউনা, ইয়াখ এভাবে, ওয়া মা ইয়াখদাউনা। হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, এখানে কয় আলিফ টান হবে বলেন? 3 আলিফ টান হবে, কারণ মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে, এটা মধ্যে মুনফাসিল। হামজা নুন জবর আং, আং এখানে ইকফা গুণ্য হবে, কারণ নুন সেকেন্ডের পর কি আসছে? ফা আসছে। ইল্লা আং এভাবে, ফা পেশ ফু, সিন জবর সা, ফুসা হামিম পেশ হুম, ফুসা হুম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া শিন জবর ইয়াশ, ওয়া মা ইয়াশ, আইন পেশ উ, ওয়া মা ইয়াশ উ, র ওয়া পেশ রু, নুন জবর না, ওয়া মা ইয়াশ রুনা, রুনা একসাথে বলি, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আবার বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম
ওয়ামা ইয়াশউরুন। একসাথে বলি আবার, يخادعون الله والذين آمنوا। তারপর وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তো এইভাবে আপনারা পড়বেন, অবশ্যই আপনারা এখানে ওয়াকফ ধরতে পারবেন। তারপর ফায়াজের ফি এক লিপ টান হবে, কারণ জেরের পর জজমলে ইয়া আসছে, এটা মধ্যে হরফ হলে এক লিপ টান হয়। আর এই মদের নাম হচ্ছে মদ্দে তবাই। কফ পেশ কু, ফি কু, লাম ও পেশ লু, এটাও মদ্দে তবাই। ফি কুলু বাজের বি, ফি কুলু বি, হা মিম জের হিম, এখানে গুণ্য করতে হবে কারণ মিম সাকিনের পর মিম আসছে। আমি কিন্তু আগেই বলছি যদি মিম সাকিনের পরে বা আসে অথবা মিম সাকিনের পরে মিম আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণনা করতে হবে। আর সেই গুণনাগুলোর নাম কি হবে? যদি মিম সাকিনের পরে বা আসে, এই যে এটা মিম সাকিনের পর বা আসছে, এটা হচ্ছে মিম সাকিনের ইকফা গুণনা। আর এখানে মিম সাকিনের পর মিম আসছে, এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম গুণনা। তো মিম সাকিনের পর যদি বা না আসে এবং মিম সাকিনের পর যদি মিম না এসে অন্য হরফ আসে তাহলে সেটাকে বলা হবে মিম সাকিনের ইজহার গুণনা। আর মিম সাকিনের ইজহার গুণনা স্পষ্ট করে পড়তে হয়, যেমন আনফুসাহুম, এখানে দেখুন মিম সাকিনের পর ওয়াও আসছে, অর্থাৎ বা মিম ছাড়া অন্য হরফ আসছে, এটা হচ্ছে মিম সাকিনের ইজহার। আর মিম সাকিনের পর মিম আসলে গুণনা হবে, মিম সাকিনের পরে বা আসলে গুণনা হবে। যদি মিম সাকিনের পর বা আসে তাহলে মিম সাকিনের ইকফা গুণনা, আর মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে মিম সাকিনের ইদগাম গুণনা। আশা করি বুঝতে পারছেন। ফি কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, মা র, দে দুই পেশ দুং, এখানে আমরা গুণনা করবো কারণ তানবিনের পর কি আসছে? ফা আসছে। এখানে যেহেতু লাম আলিফ আসছে আমরা এখানে ওয়াকফ ধরবো না, আমরা মিলায় পড়বো। ফি কুলুবিহিম মারাদুন, দুং, এভাবে গুণনাটা করতে হবে, ইকফা গুণনা এটা। ফা জবর ফা, জা আলিফ জবর জা, ফা জা, ঝাটা কিন্তু জিহ্বার আগে নিচ চিরাতে লাগাবেন, উপরের তালুতে লাগাবেন না। ফা জা, দাল জবর দা, ফা জা দা, হা পেশ হু, ফা জা দা হু, মিম লাম পেশ মুল লাম খরাজবুল্লাহ, ফা জা দা হুমুল্লাহ, হা পেশ হু, ফা জা দা হুমুল্লাহু, মিম জবর মা, র জবর র, মা র, দদ আলিফ দুই জবর দন আছে এখানে। আর যদি আমরা ওয়াকফ ধরি তাহলে কি হবে? মধ্যে আওয়াজ হবে, দদ আলিফ জবর দ, এক লিফ টান হবে, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি তানবিনের দুই জবর আসে তাহলে আমরা কি করব? এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে পড়বো, আর এটা হচ্ছে মধ্যে আওয়াজ, এক লিফ টান দিয়ে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এভাবে আমার সাথে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনারা যদি এখন ওয়াকফ ধরেন তাহলে মধ্যে আওয়াজ হবে, এক লিফ টান হবে। আর যদি ওয়াকফ না ধরে যদি আমরা পরের আয়াতের সাথে মিলায় পড়ি তাহলে হবে মারদউ হবে, এই দদ গিয়ে ওয়াওকে ধরবে এবং গুন্না হবে, এটাকে বলা হবে ইদগামে বা গুন্না। দেখুন ইদগামে বা গুন্নার ক্ষেত্রে কিন্তু মিম নুন ওয়াও ইয়া এদের উপরে তাসদিদ আসতে হবে এমনটা না। যদি তানবিনের পর মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ আসে, তাসদিদ আসুক না আসুক আমরা অবশ্যই কী করবো? গুন্না করব। যদি আমরা মিলায় পড়ি অবশ্যই গুন্না হবে, আমরা এখানে ওয়াকফ ধরবো, মিলায় পড়বো না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এভাবে। তারপর আমরা মিলা যদি না পড়ি আমরা এখান থেকে ওয়া জবর ওয়া পড়বো, অর্থাৎ গুণনা করব না। যদি আমরা ওয়াকফ ধরি তাহলে গুণনা করার প্রয়োজন নেই। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, আইন জবর আযা, আলিফ জবর যা, ওয়ালা হুম আযা, বা দুই পেশ বুন, ওয়ালাহুম আযাবুন, হামজা জবর আলাম ইয়াজিল্লি, আলিম, মিম দুই পেশ মুন, আলিমুন। আর যদি ওয়াকফ ধরি তাহলে বলতে হবে আলিম, তিন আলিফ টান হবে। ওয়ালাহুম আযাবুন আলিম। আর যদি এখানে মিলায় পড়ি তাহলে গুণনা করতে হবে, কারণ তানবিনের পর কি আসছে? বা আসছে। তো যদি তানবিনের পর বা আসে তাহলে তাকে বলা হবে ইকলাব গুণনা। তাহলে এভাবে মিলাবো, ওয়ালাহুম আযাবুন আলিমুম, এভাবে বলবো। এখানে আছে মিম দুই পেশ মুন আছে, আর যদি গুণনা করতে হয় মানে মিলায় পড়লে হবে মুম হবে, মুম, কারণ তানবিনের পর কি আসছে? বা আসছে। এই ছোট্ট একটা মিম দ্বারা এটাকে বদল করে মানে গুণনাটা চেঞ্জ করে পড়তে হয়। আছে মিম দুই পেশ মুন বলতে হবে, মিম দুই পেশ মুম বলতে হবে, মিমের উচ্চারণ করে গুণনা করতে হবে, এটা হচ্ছে ইকলাব গুণনা। আশা করি বুঝতে পারছেন।
ওয়ালাহুম আযাবুন আলীমুম বাজে বিমিম আলিফ জবর মা আলিমুম বিমা কাফ আলিফ জবর কা নুন পেশ নু কানু টান হবে দুইটার মধ্যে তবে ইয়া কাফ জবর ইয়াক জাল জে জি ইয়াক জি বাওয়া পেশ বু নুন জবর না ইয়াক জি বুন আর যদি অক্ষরটি ইয়াক জি বুন তিন টান হবে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন এভাবে আবার ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ঠিক এভাবে আপনারা সুন্দর করে মিলায় পড়বেন। প্রথম ভেঙে ভেঙে ছোট করে পড়বেন, তারপরে একসাথে মিলায় পড়বেন। আমি আবার পড়ি, ফি কুলুবিহিম। গুণনাগুলো আমি আগেই বলছি, গুণনাগুলো বেশি করে খেয়াল করবেন, কারণ গুণনার মধ্যে আমরা অনেক ভুল করি, মানে গুণনা করতে চাই না। তো গুণনা অবশ্যই আপনাকে টান দিয়ে করতে হবে, আমার মতো করবেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা হরফের উচ্চারণ সঠিক করে মাখরাজ থেকে আদায় করে পড়বেন। যেখানে গুণনা হবে সেখানে অবশ্যই গুণনা করবেন, যেখানে যত আলিফ টান হবে সেখানে তত আলিফ টান দিবেন, একটুও কম দেবেন না। আর অবশ্যই পড়াটা খুব সুন্দর করে ধীরে ধীরে পড়তে হবে, হরকতে টান দেওয়া যাবে না। তো এখন আমি আবার আপনাদেরকে প্রথম থেকে একবার পড়ে শোনাবো, আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারাও পড়বেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 11 থেকে শিখব। তো এই ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সে ভিডিওগুলো না দেখে থাকেন, যারা যারা নতুন কোরআন মাঝে শিখতে চান তারা অবশ্যই আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সে ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে সিরিয়াল করে দেখবেন। সেখানে 35টা ভিডিও আমি আপলোড করছি, অবশ্যই সেই 35টি ভিডিও দেখবেন। যদি আপনি সেই 35টি ভিডিও দেখেন তাহলে মনে করবেন আজকে আপনি কোরআন শরীফ ধরলেন, মানে আজকে থেকে আপনি কোরআন শরীফ পড়বেন। তো অবশ্যই আপনি যদি কোরআন শরীফ ধরতে চান, অর্থাৎ আমার কাছ থেকে যদি আপনি কোরআন মাজিদটা নিতে চান, তো অবশ্যই আপনাকে কী করতে হবে, এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের 35টা ভিডিও অথবা নুরানি কায়দা এই কোর্সে 39টা ভিডিও, এই দুটো কোর্সের ভিডিও আপনি অবশ্যই দেখবেন।
দেখে তারপর আমার এই কোর্সের ভিডিওগুলো অর্থাৎ সূরা বাকারা এই কোর্সের ভিডিওগুলো আপনি দেখা শুরু করবেন। তাহলে আপনি কোরআন মাজিদটা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।